নমস্কার বন্ধুরা, ময়ের হেসেলে আপনাদের সবাইকে স্বাগত। আজকের রেসিপি পনির লবাবদার। দুর্দান্ত স্বাদের এই রেসিপিটা হয়। তো চলুন বানানো যাক একসাথে। তো প্রথমে পনির নিয়ে নিয়েছি, পনিরগুলোকে এরকমভাবে টুকরো করে নিয়েছি। তারপর কড়াইয়ে খুব সামান্য পরিমাণ সাদা তেল দিয়েছি। এবার তেজপাতা, দারচিনি, এলাচ, লবঙ্গ দিয়েছি। ওটা একটু ফ্লেভার চলে এলে তখন এরকমভাবে একটু বড় বড় টুকরো করে কাটা পেঁয়াজ, রসুন দেব, একটু শুকনো লঙ্কা আর কাঁচা লঙ্কা দেব। ওগুলোকে একটু নাড়বো। তারপর টমেটো দিয়ে দেবো। টমেটো দিয়ে একটু নাড়বো, একটু ভাজা ভাজা হবে। এরপর কাজু আর মগজ দেব। এবার ওটাও একটু ভাজা ভাজা করে নেব। বেশ কিছুক্ষণ ধরে এটাকে ভাজবো। এটাই মশলার মেন বেসটা, এটা থেকেই তৈরি হবে। তো ভাজা হয়ে গেছে, এবার আমি এটাকে ঠান্ডা হতে দেবো। তারপর গ্রাইন্ডারে গ্রাইন্ড করে নেব। এবার কড়াইয়ে সাদা তেল দেব। তেলের মধ্যে হলুদ, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, লবণ দেব। এবার পনিরগুলোকে একটু ফ্রাই করে নেব, খুব অল্প নেড়ে, একটু কালার চলে আসবে সেরকমভাবে। পনিরটা ভাজা হয়ে গেলে পনিরটাকে তুলে নেব। এবার ওই কড়াইয়ে সাদা তেল দেব। এবার জিরে ফোড়ন দেব। জিরেটা একটু ভাজা ভাজা হয়ে গেলে পেঁয়াজ কুচি দেবো। পেঁয়াজটাকে একটু ভাজবো। পেঁয়াজটা একটু ভাজা ভাজা হয়ে গেলে কাঁচা লঙ্কা কুচি দেব। লঙ্কা কুচি দিয়ে আবার নেড়ে নেব। এবার আদা রসুনের পেস্ট দেব। তারপর বেশ ভালো করে মশলাটা কষাবো। এবার ক্যাপসিকাম কুচি দেবো, একদম ছোট্ট করে টুকরো করে কাটা ক্যাপসিকাম কুচি দেবো। এবার ভালো করে মশলাটা কষে নেব। মশলাটা কষা হয়ে গেলে এর মধ্যে হলুদ দেব, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দেব, এরপর জিরে গুঁড়ো দেব। এবার ভালো করে মশলাটা কষাবো। রেসিপিটি কিন্তু অত্যন্ত সুস্বাদু একটা রেসিপি। কালারটাকে জাস্ট ইগনোর করবেন, কারণ আমি এটা রাত্রে রান্না করেছিলাম ডিনারে, তার জন্য কালারটা একটু অন্যরকম এসেছে, কিন্তু জাস্ট অসাধারণ খেতে। এবার টমেটো কুচি দিয়ে দেবো। তারপর টমেটোটা ভালো করে কষাবো। টমেটোটা কষানো হয়ে গেলে লবণ দেবো, যাতে টমেটোটা ভালো করে নরম হয়ে যায় তাড়াতাড়ি। এবার আবার ভালো করে মশলাটা কষাবো, তারপর ঢাকা দিয়ে দেবো। এবার ঢাকাটা খুলে মশলাটা আর একবার কষে নেব। খেয়াল রাখতে হবে যাতে ধরে না যায়, তার জন্য প্রয়োজন হলে একটু গরম জল ব্যবহার করা যাবে। আমি 2-3 বার তেল দিয়েছি, কিন্তু খেয়াল করে দেখবেন তেলটা কিন্তু খুবই পরিমাণে অল্প দিয়েছি। যেমন পনিরটাকে ভাজার সময় খুব সামান্য একটু তেল দিয়েছি, বা যে মশলাটাকে রেডি করার সময় যে পেঁয়াজগুলো ভাজলাম তাতেও খুব অল্প তেল দিয়েছি। এবার যে গ্রাইন্ডারের যে পেস্টটা ছিল ওটাকে ছেঁকে দিয়ে দেবো। এবার পেস্টটা সুন্দর করে কড়াইয়ের মধ্যে দিয়ে দেবো। পুরোটা ছেঁকে দেবো যাতে স্মুথ ভাবটা আসে, একদম টেক্সচারটা খুব সুন্দর আসে। এবার ভালো করে কষবো। বেশ সুন্দর করে সময় নিয়ে কষবো। খুব হাই আছে মানে ফ্লেমে এটা করবো না, মিডিয়াম টু লো ফ্লেমে এটাকে কষতে হবে।
এবার গরম মশলা দেব আর কাসুরি মেথি দেব, তারপর আবার একবার কষে নেব। এবার ভাজা পনিরগুলো দিয়ে দেবো। ভাজা পনিরগুলো দিয়ে মশলার সাথে বেশ কিছুক্ষণ কষবো। এবার ফুটতে দেব। এবার ফুটে উঠলে ধনেপাতা কুচি ছড়িয়ে আর ওপর থেকে বাটার দিয়ে একদম নামিয়ে দেবো। অবশ্য বাটারটা দিয়ে কিছুক্ষণ ঢেকে রাখতে হবে, 5 থেকে